দিল্লিতে মৃদু ভূমিকম্প, রিক্টার স্কেলে তীব্রতা 4.2। কম্পনের কেন্দ্রস্থল হরিয়ানার বাওয়াল থেকে 13 কিলোমিটার দক্ষিণ পূর্বে। গাজিয়াবাদ এবং গুরগাঁওতেও কম্পন অনুভূত, হতাহতের কোনো খবর নেই। এসবিআই এর কলকাতা ও সংলগ্ন 100 শাখায় গ্রাহকদের হাতে কালি লাগানো শুরু। জেলার শাখাগুলিতে কালি পৌঁছতে শুরু করবে আজ থেকে। পৌঁছলেই কালি দেওয়া শুরু হবে গ্রাহকদের হাতে, জানালেন এসবিআই এর চিফ জেনারেল ম্যানেজার। এবার নোট নিয়ে সরাসরি মানুষের কাছে পোস্ট অফিস। জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকায় পৌঁছল মোবাইল ক্যাশ এক্সচেঞ্জ কাউন্টার। শুরু পুরনো 500 এবং 1000 টাকার নোট বদলের প্রক্রিয়া। লালুর সঙ্গে জোট করে বিহার নির্বাচনে মোদির রথ রুখে দিয়েছিলেন তিনি। নোট বাতিল ইস্যুতে সেই নীতিশ কুমার এখন প্রধানমন্ত্রীর পাশে। মধুবনী জনসভায় বিহারের মুখ্যমন্ত্রী আবার বললেন তিনি সর্বতোভাবে পুরনো 500 আর 1000-এর নোট বাতিলের পক্ষে। নোট বাতিল ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রীর সমর্থনে ব্যাট ধরলেন বিরাট কোহলি। আগেই নোট বাতিলের সমর্থনে মুখ খোলেন অনিল কুম্বলে, বীরেন্দ্র সেহবাগ, পিভি সিন্ধু, মেরি কম। নোট বাতিলের রাস্তায় আটকে পড়া ট্রাক চালক এবং খালাসিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন এক পেট্রোল পাম্প মালিক। আসানসোলে বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি চেকপোস্টের কাছে এই ব্যবস্থা করা হয়েছে। চরম সমস্যার মধ্যে পড়েও খাবার পেয়ে খুশি ট্রাক চালকরা। টিটাগড়ের বাঁশবাগানে 2 সমাজবিরোধী গোষ্ঠীর বোমাবাজি, গুরুতর জখম 5। এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তোলাবাজিকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর বিবাদ চরমে ওঠে। বুধবার রাতে তার সাংঘাতিক আকার নেয়। ঘটনার তদন্তে পুলিশ। প্রাক্তন সেনাকর্মীর রহস্যজনক মৃত্যু। দক্ষিণ 24 পরগনার জয়নগরের ঘটনা। বুধবার রাতে কুলপি রোডের বাংলার মোড়ে কাছে রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রাক্তন সেনাকর্মী রবীন মণ্ডলকে। জয়নগর 1 নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে পুলিশ। স্থানীয়দের উদ্যোগে কাঁথিতে আটকে গেল 2 নাবালিকার বিয়ে। 10ম এবং একাদশ শ্রেণীর 2 ছাত্রীকে মন্দিরে বিয়ে দিতে নিয়ে যায় তাদের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে রুখে দেয় পুলিশ। গ্রেফতার 1। ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক ড্রোন রুস্তম 2 এর পরীক্ষামূলক উড়ন সফল। বেঙ্গালুরু থেকে 250 কিলোমিটার দূরে চিত্রদুর্গে পরীক্ষা চালায় ডিআরডিও। মূলত সীমান্ত এলাকায় নজরদারি এবং তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হবে রুস্তম 2।